Ketal Fozari Keronoti, Sirinabagi Hasteni, যত বেড়ে মনো ফুনুকমানি তাই সাইমান মানে পান্ডা সমজাগি দङ তিনি আমাকেনো হাসিনি মন্ত্রকরা ডক্টর মানিক সাহানি মানজাগ মুম্বাই স্টেট লেভেল এক্সিবিশন নিউ ক্রিমিনাল লস রগনতি আগরতলা হাপানিয়ানি ইনডোর এক্সিবিশন হল সংসাজাখা কেরং রাজা রজাক ফরংমানি পান্ডা তাও মন্ত্রকরা কগনারখা কেরং রাজা গ্রাক টংখে কেরং রাজা গ্রাক টংখে সি তাম তাম হামারি মান আবনতি সাইখনার খাবো। আমি মনে হয় যে আজকের যে প্রদর্শনীতে এটা একটা প্রদর্শনী বললে ভুল হবে, যে এর মাধ্যমে একটা আই ওপেনার, যে তিনটা আইন আমরা কি কি করতে যাচ্ছি এবং কি হবে আগামী দিনে। এখানে তো মুখে বলা হয়েছে, কিন্তু প্রদর্শনীতে সেটা যদি আমরা জানকারি নেই, এই যে 10 থেকে 14 তারিখ পর্যন্ত এই প্রদর্শনী হবে, অন্যরাও যাতে বাইরের থেকে সমস্ত ত্রিপুরার থেকে সব মানুষ যখন আসবে দেখবে, তাহলে বুঝতে পারবে যে যে রিফর্ম যে হচ্ছে আজকে সব বিষয়ে, আমাদের ডিরেগুলেশন হচ্ছে। এই ব্রিটিশ আমল থেকে কলোনিয়াল যে আইন সেগুলো আননেসারি পড়েছিল। কেউ এর আগে অনেক সরকার আমরা দেখেছি, আমরাও জানতাম না এতগুলো আইন যেগুলো অ্যাকচুয়ালি কার্যকরী ক্ষেত্রে কোনো কাজেই আসে না, সেগুলোকে পরিবর্তনের যে বিষয় একটা, যে মানে সব বিষয়েই আপ টু দ্য মার্ক হতে হবে এবং যা দরকার নাগরিকদের তার উদ্দেশ্যে সব কিছু করা। এটা আমাদের যে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে। আমরা ত্রিপুরা সরকারও সেভাবে আমরা করছি। ডিরেগুলেশনের বিষয়ে আমি যে কথাটা বলছিলাম, আমরা প্রথম স্থানে বিভিন্ন জায়গায় আমরা চলে এসেছি। ডিরেগুলেশন আমরা এতগুলো করেছি, এর মধ্যে ক্যাবিনেটে পাশ করিয়েছি, করার সুবিধা বিভিন্ন ডিপার্টমেন্টের বা বিভিন্ন যে ল ডিপার্টমেন্টই হোক বা অন্যান্য ডিপার্টমেন্টের, ইভেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের হোক, সব জায়গায় আমরা যখন এগুলো আমরা মানে ডিরেগুলেট করলাম, আমাদের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় উনি খুব ভালো করে জানেন, এবং উনি যখন ওখানে যান ওনাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেন যে কী করে আপনারা এত তাড়াতাড়ি করে এগুলো করলেন। অনেক বড় বড় মেইনল্যান্ড যে সরকার আছে, যে রাজ্যগুলো, সেগুলো তারা করতে পারেনি। তো এই যে ব্যবস্থা আমাদের মধ্যে, যে একটা ইজ অফ ডুইং বা ইজ অফ বিজনেস, ইজ অফ এভরিথিং, সেই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে এখন চলে এসছে, এবং আমি এর জন্য সবাইকে, এখানে উপস্থিত সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, আমি যদি এখন এগুলো বলি তাহলে অনেকটা হয়তো বা এখানে সেগুলো রিপিট হবে, তাও আমার বলতে হবে। এখানে যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, তার মধ্যে 290 ধারায় সেটা যদি এমনভাবে করা হয়েছে যে সময় ভিত্তিক আইন, এবং তার যে আমরা কি হতো আগে, যখন একটা কেস হলো তো বা কেস হওয়ার পরে বা এফআইআর করলাম, এফআইআরটা যেতে হবে ফিজিক্যালি, আমাদের যেতে হবে। এখন সব কিছু ইজি হয়ে গেছে, এবং টাইমলি তার যে জমা দেওয়া, টাইমলি যাওয়া, এবং তার যে সমস্ত ব্যবস্থাপনা, আমরা এফআইআর করার পরেও আমরা দেখতাম যে এফআইআরের আমাদের কাছে কিন্তু রিপোর্ট, আমাদের কাছে যে এফআইআর করলো তার কাছে রিপোর্ট থাকে না। এখন তো এইসব ব্যবস্থার মাধ্যমে আপনার কাছে রিপোর্ট চলে যেতে বাধ্য। তাছাড়া কেস করলে কেসের মধ্যে কোথায় কতদিন হবে, কেস চলতেই থাকবে। এইসব এই যে 3টা যে বিএনএস হলো, তাতে করে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে। এখানে একটা জিনিস